মানুষকে হত্যা করে যারা চেয়ারকে রক্ষা করার চেষ্টা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউন কিন্তু মুসাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কোন জায়গায় পড়ে মারা গেছে বলেন? কোথায়? কিসে চুবাইছেন আল্লাহ? কিসে চুবাইছেন? আল্লাহ ধরেন না, 1600 বছর ধরেন নাই ফেরাউনকে, কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন ফেরাউনকে মাত্র কয়দিন? একদিন ধরেছেন। ফেরাউন কয়, মুসা তুই পালাবি কোথায়? আল্লাহ বলে, ফেরাউন তুই পালাবি কোথায়? ফেরাউন ধরতেছে মুসাকে পিছন থেকে, ও মুসা সামনে দড়িয়া তোমাকে আজকে সব শেষ করে দেব। আরে ফেরাউনের পেছন থেকে আল্লাহ বলছেন, ফেরাউন তুই পালাবি কোথায়? আজকে তোকে ধরবো শক্ত করে। শুধু তোকে ধরবো না, ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, তোর হামানকেও ধরবো, তোর সৈন্যদেরকে ধরবো, সবগুলোকে একসঙ্গে পানিতে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন যখন পানিতে চুবান খেলো, সহজেই তো মরে নাই, সময় কিছু পাইছিল। সেই সময় ফেরাউন পানিতে চুবান খায় আল্লাহকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, ও মুসার আল্লাহ। আগে বলছে কি? ও মুসার আল্লাহ, মানে ওর আল্লাহ এখনো হয় না। আগে কইছে মুসা আমারে বাঁচাও, কাম হয় নাই, কারণ বাঁচাবেন কে? ডাকের মধ্যে ভুল আছে না নাই? এরপরে কাছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কাম হয় নাই। তৃতীয়বারের মতো মিথ্যা কথা বলে এবার বলতেছে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ফেরাউন এত বড় মিথ্যাচার কেন করিস? তুই তো মিথ্যা কথা বললি, তুই কিসের মুসলমান? ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসী, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, তুই হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলি। এমন হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার মতো নব্য ফেরাউনরা আছে না নাই? ওই সমস্ত নব্য ফেরাউনদের মোকাবেলা করতে সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের কি নাই? আমাদের সবই ছিল, সবই আছে, কিন্তু আজ মুসলিম উম্মার গোটা পৃথিবীতে এই সিচুয়েশন কেন হলো? বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। কেন মার খাচ্ছে? এটার মূল কারণ হলো, এক নম্বর হলো মজবুত ঈমান নেই। ঠিক কিনা বলেন? ঈমান নেই। নেতা আমাকে বাঁচাবে, দল আমাকে বাঁচাবে না, নেতা আমাকে বাঁচাবে না, কোন দল আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? নেতা যদি মানতে হয়, রাসূলকে নেতা মানবো। ঠিক কিনা বলেন? নেতা যদি মানতে হয়, যেই নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়, সেই নেতাকে মানবো আমরা। গাঁজা খাওয়া নেতা মানবো না, বেনামাজি নেতা মানবো না। ঠিক কিনা? যে নেতা, ও যুবক আমার কথাগুলো শোনো, যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, আমার আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। 7 আকাশের উপর থেকে প্রত্যেক রাত্রে বেলা 12টার পর আমি প্রথম আকাশে আসি তোকে মাফ করার জন্য। আল্লাহ বেশি আসেন না আমরা বেশি যাই? হ্যাঁ, তাহলে দয়াটা কার বেশি? আল্লাহ কয় আকাশ থেকে আসেন? কয় নম্বর আকাশে? 1 নম্বরে। ফিস সামাইদ দুনিয়া, সহিহ হাদিস, ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আকাশ পরিমাণ গুনাহ হয়েছে, আনানাস সামা, কোনো প্রবলেম নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা দুনিয়া সে গেছে গুনাহ দিয়ে, কোনো প্রবলেম নাই। আমার কাছে আসো, আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, ঈমান নিয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। 1 নম্বর আমল হলো কি আনা? ঈমান। অনেক কথা কিন্তু লম্বা, ফজরও হতে পারে, কোনো সমস্যা নেই।
টের পাচ্ছেন কিনা জানি না, যারা আলোচনা শোনেন তারা কিন্তু বোঝেন যে আলোচনার এই যে মানে স্টার্টিং শুরু হচ্ছে, এটা তো অনেক লম্বা সময় লাগবে। এটা লম্বা সময় যদি দেই আমি, আপনি নিতে প্রস্তুত আছেন তো? বলি ইনশাআল্লাহ। আমি বারবার বলছি কেমন জানেন, এলাকার নামই হলো শাহজাদ, শাহজাদপুর। মানে কি, শাহ মানে হলো বাদশাহ, তার হলো জাদা, বাদশার সন্তান, মানে রাজা রাজা বাদশাদের কারবার আপনাদের। এখন রাজা তো তার নিজের ইচ্ছায় চলে, এই জন্য বারবার বলছি এত সুন্দর নাম আপনাদের। আল্লাহ আপনাদের দুনিয়ারও বাদশা বানান, আখিরাতেরও বাদশা বানান। জোরে বলি আমিন। আল্লাহ তার নামের সঙ্গে কামটাকে বাস্তবায়ন করে দেন। সম্মানিত ভাই, তাহলে সে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন প্রত্যেক রাত্রি। বান্দা কি করে জানেন? 12টা বাজলেই সে বাইরে চলে যায়। বাইকাররা বাইক নিয়ে মামা চলে গেল। মামা একটা রোড হয়েছে, পদ্মা সেতু পর্যন্ত দিল টান। রাত গভীর হয়ে গেল, কিছু চলে গেল মদের ক্লাবে, মদের বারে। এরকম তো পিসাব আমার দেশে নাই, আছে না নাই? আছে না নাই? রমজান মাসেও মদের বার চলে, অন্য মাস তো দূরেই থাক। রমজান মাসে আকাম কুকাম চলে, রমজান মাসেও নোংরা কাজ চলে। বাকি 11 মাস কি বাদ থাকে? বাদ থাকে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাবো। তাহলে আমার প্রতি দয়াটা মায়াটা বেশি কার? আসতে বলবেন না কার? আমার ভাইরে, দুনিয়াতে কোনো ভুল করে ধরা পড়েছি, সারা জীবন আমার খোঁটা নিয়ে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ভুল করেছি, থানায় আমার তালিকায় আমার নামটা কালো তালিকায় চলে গেছে। আমি পরবর্তী জীবনে ভালো যদি হয়ে যাই, থানার ওই তালিকা কালো তালিকা থেকে আমার নাম কোনোদিন মুছে যায় না। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, তুই চুরি করেছিস, তুই জেনা করেছিস, তুই ডাকাতি করেছিস, কিন্তু তওবার মতো তওবা করে যদি আমার পথে আসতে পারিস, সমস্ত গুনার খাতা থেকে তোর নামটা মুছে দিয়া জান্নাতের তালিকায় তোর নাম লিখে দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া কত, আমার আল্লাহর দয়া কত। আমার আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না, ক্ষমা চাইতে জানি না। আমার বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি। একটা গ্রামের মধ্যে 3টা মসজিদ, 3 মসজিদের মুসল্লি ফজরের সময় 3 দুগুণে 6 জন, 3 দুগুণে 6 জন। 3 মসজিদ মিলে 6 মুসল্লি ফজরে। 2 জন করে মুসল্লি কারা? একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। এছাড়া গ্রামের কোন মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় না এমন মসজিদ বুঝি শাহজাদপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদ বানালাম, মুসল্লি নাই, এটা তো অবস্থা, এটা তো এমন হওয়ার কথা ছিল না। মসজিদ তো সেই সময় হবে যে সময় সংকুলন হবে না, সেই সময় নতুন মসজিদ হওয়ার একটা পরিবেশ চলে আসবে। কিন্তু আজকে অধিকাংশ মসজিদ গুলো যে ডাবল ডাবল তৈরি হয়, মুসল্লির সংকটে না। বলেন, হঠাৎ করে একদিন কইছে আমার দাদার জায়গা, কইছে একজন, যা তোর দাদার জায়গায় নামাজ পড়বে না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে না নাই? মসজিদ বানালেও খবর আছে। কি রাগ করতেছেন নাকি? মসজিদ বানালেও খবর আছে। যেটার প্রয়োজন নাই, জমিনকে ব্যবহার করার জন্য উপযুক্ত ভাবে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি মসজিদ বানাবেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এরকম আছে না নাই? আছে না নাই? ঠিক নাই? মসজিদ দরকার বেশি না মুসল্লি দরকার বেশি? মুসল্লি দরকার বেশি।
গ্রামগুলোতে শুধু না, গোটা দেশেই এখন মানবতা বেশি না হিংসা বেশি? খালি হিংসা। একজন ভালো চলে লেগে গেছে ওর সাথে। হিংসায় সমস্ত আমলকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়। যার মধ্যে হিংসা কাজ করে, এটা হচ্ছে তার ইমানের রোগ। কিসের রোগ বলেন? আমি কিন্তু এক নম্বর বিষয় ইমান নিয়ে কথা বলছি, ঘুরে কিন্তু ওইদিকে যাচ্ছি আমরা। তাহলে ইমানের আরেকটা রোগ কি বলেন? কি করা? হিংসা করা। ইমানদার কি হিংসা করতে পারে? এক বেচারি বিয়ে করবে, অনেক আগে তো, আগের যুগে তো মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো। তো গ্রামের ভিতরে এক বেচারি, এক মুরব্বীর ঘোড়া আছে। তো যেই লোকটা বিয়ে করবে, যে ছেলেটা বিয়ে করবে, যে ওই মুরব্বীকে বলতেছে, মুরব্বী আমার অমুক দিন বিয়া, ঘোড়াটার কি দেওয়া যাবে? তোর আমি ঘোড়া দেবো না, যা। সে মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে আসছে। শবে কদরের রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই, খালি একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তো মালাকুল মউত আসতে শিখি, দোয়া কবুল হয় নাই? দোয়া কবুল কিন্তু হয়েছে। মালাকুল মউত আসছে, ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। হিংসার ফলাফল এরকম। আপনি হারাম খাবেন, আরাম পাবেন না, বরকত পাবেন না। ওজনে কম দিবেন, আপনার পেটে আরেকটা পাথর হবে, সব বের হয়ে যাবে, আরাম পাবেন না, কোন শান্তি আপনি পাবেন না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট হয়েছে বাবা, আমি আর পারতেছি না, ঘোড়াটা বিক্রি করে আসো, আমি একটু বিশ্রাম নেই। ছেলেকে পাঠায় দিচ্ছে চুরি করা ঘোড়া বিক্রি করার জন্য। তো ক্রেতার সামনে হাজির, বলতেছে, ভাই এই ঘোড়াটা বিক্রি করবো, কত দাম? এত। ঠিক আছে, আমি নিলাম তোমার ঘোড়া, কিন্তু আগে তো ঘোড়াটা চেক করা দরকার, চারটা পা ঠিক আছে কিনা। তো ঘোড়া নিয়ে সে চক্কর দিতে বের হয়ে গেছে। ওই যে ঘোড়ায় চড়ছে, আর আসে না। সন্ধ্যা হয়, আর ফেরত আসে না। ঘোড়া তো হেরেই গেছে, টাকা তো পাইলই না, ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান ঘোড়ার দাম কত? কত দিয়ে বেচলা? বাবা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। জনগণের টাকা লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন, লাভ হবে না, লাভ হবে না। হারামের কোন আরাম, সংসারে শান্তি হবে না, স্বামী থাকবে না, বউ থাকবে না, তালাক খাইয়া চিৎ করে বসে থাকবে, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বুঝে নেন সব, ঠিক কিনা? আপনি মানুষকে অশান্তির মধ্যে রাখবেন, আপনি শান্তি পাবেন? অসম্ভব। অন্যকে অশান্তিতে রেখে নিজেকে শান্তিতে রাখা যায়? আমার বন্ধুগণ, ইমানদার হিংসুক হবে না, ইমানদার মুশরিক হবে না, ইমানদার মুনাফিক হবে না, ইমানদার মিথ্যুক হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা বলাটাই যোগ্যতা মনে করে। কিন্তু ইমানদারের এক নাম্বার যতগুলো গুণ থাকবে, এই গুণগত দিক যদি বলতে চাই, ইমানদার কখনো মিথ্যার কাছেও যাবে না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই দেশে কোন পেশার মানুষগুলো, কোন শ্রেণীর মানুষগুলো বেশি মিথ্যা কথা বলে? যারা জনগণের সামনে ওয়াদা করে বারবার, বুঝে নেন। নির্বাচন আসলে পরে ওয়াদার উপরে ওয়াদা, খালি মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা। হ্যাঁ, ফেরেশতা এসে ভোট দেয় মাঝে মাঝে। আমার বন্ধুগণ, ইমানদার এমনটা হবে না
মানুষকে হত্যা করে যারা চেয়ারকে রক্ষা করার চেষ্টা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউন কিন্তু মুসাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কোন জায়গায় পড়ে মারা গেছে বলেন? কোথায়? কিসে চুবাইছেন আল্লাহ? কিসে চুবাইছেন? আল্লাহ ধরেন না, 1600 বছর ধরেন নাই ফেরাউনকে, কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন ফেরাউনকে মাত্র কয়দিন? একদিন ধরেছেন। ফেরাউন কয়, মুসা তুই পালাবি কোথায়? আল্লাহ বলে, ফেরাউন তুই পালাবি কোথায়? ফেরাউন ধরতেছে মুসাকে পিছন থেকে, ও মুসা সামনে দরিয়া, তোমাকে আজকে সব শেষ করে দেব। আরে ফেরাউনের পেছন থেকে আল্লাহ বলছেন, ফেরাউন তুই পালাবি কোথায়? আজকে তোকে ধরবো শক্ত করে। শুধু তোকে ধরবো না, ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, তোর হামানকেও ধরবো, তোর সৈন্যদেরকে ধরবো, সবগুলোকে একসঙ্গে পানিতে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন যখন পানিতে চুবান খেলো, সহজেই তো মরে নাই, সময় কিছু পাইছিল। সেই সময় ফেরাউন পানিতে চুবান খায় আল্লাহকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, ও মুসার আল্লাহ। আগে বলছে কি? ও মুসার আল্লাহ, মানে ওর আল্লাহ এখনো হয় না। আগে কইছে মুসা আমারে বাঁচাও, কাম হয় নাই, কারণ বাঁচাবেন কে? ডাকের মধ্যে ভুল আছে না নাই? এরপরে কইছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কাম হয় নাই। তৃতীয়বারের মতো মিথ্যা কথা বলে এবার বলতেছে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ফেরাউন এত বড় মিথ্যাচার কেন করিস? তুই তো মিথ্যা কথা বললি, তুই কিসের মুসলমান? ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসী, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, তুই হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলি। এমন হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার মতো নব্য ফেরাউনরা আছে না নাই? ওই সমস্ত নব্য ফেরাউনদের মোকাবেলা করতে সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের কি নাই? আমাদের সবই ছিল, সবই আছে, কিন্তু আজ মুসলিম উম্মার গোটা পৃথিবীতে এই সিচুয়েশন কেন হলো? বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। কেন মার খাচ্ছে? এটার মূল কারণ হলো, এক নম্বর হলো মজবুত ঈমান নেই। ঠিক কিনা বলেন? ঈমান নেই। নেতা আমাকে বাঁচাবে, দল আমাকে বাঁচাবে না, নেতা আমাকে বাঁচাবে না, কোন দল আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? নেতা যদি মানতে হয়, রাসূলকে নেতা মানব। ঠিক কিনা বলেন? নেতা যদি মানতে হয়, যেই নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়, সেই নেতাকে মানবো আমরা। গাঁজা খাওয়া নেতা মানবো না, বেনামাজি নেতা মানবো না। ঠিক কিনা? যে নেতা, ও যুবক আমার কথাগুলো শোনো, যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সেই সমস্ত নেতার মুখে জুতা মারো। তোমার জীবন তারা ধ্বংস করতে চায়, তোমার ঈমানকে তারা নষ্ট করতে চায়। ওই নেতৃত্ব মানা যাবে না, ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবই পেয়েছি, সবই আছে আমাদের, কিন্তু আমরা আমল থেকে বঞ্চিত হচ্ছি। কি বলে, আমল থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য আমাদের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, 180 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 1 কোটি, 1 কোটি প্লাস, 100 কোটি হবে। 100 কোটি ইহুদি গোটা পৃথিবী যদি তাদের সংখ্যায়, মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, কোন ইহুদির বাচ্চাকে টিকতে পারে? টিকতে পারে না। এই জন্য
আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সবচেয়ে বড় হাতিয়ার কি? আমরা ঈমান আনবো তো ইনশাআল্লাহ। বেনামাজি ঈমান? হ্যাঁ, নামাজ ওয়ালা ঈমান। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটা আমরা মজবুত করে আনবো। নাম্বার 2 হলো, কি করি, এত লম্বা সময় লাগবে আজকে আমার? কোন সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। বৈশাখে মাহফিল, একদম অসময়ে মাহফিল, কিন্তু এটা যে আল্লাহ সুবিধা করে দিয়েছেন, না শীত না গরম, তাই না? আজকে খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 2 হলো নেক আমল। নাম্বার 2 কি বলেন তো? নেক আমল। নেক আমল কি বলেন? পুকুরে মাছ বেশি হয়, একটু বিষ ঢুকায় দেয়, যে নেক আমল না? এরকম বিষ দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? পুকুর পাহারা দেওয়া লাগে, এটা পুকুর নাকি? শাহজাদপুর টোটাল পুকুরই তো। শাহজাদপুর নিচু এলাকা নাই তো? যে নিচু এলাকা মানে এই দিক দিয়ে উল্লাপাড়া দিয়ে মনে হয় ওই কি বলে, কি বিল, চলন বিল, চলন বিলটা চলে গেছে। নিম্নাঞ্চল এলাকা, এটা ভালো। নিম্ন এলাকা মানে মাছের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বরকত দিয়েছেন সব জায়গায়। পুকুর পাহারা দিতে হয় কেন? বিষ দিয়ে দেয়। মাঝে মাঝে নিজের মনে করে জাল দিয়ে মাছ উঠায় নেয়। কিসের মনে করে বলেন তো? নিজের মনে করে। মাছ এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? কিন্তু চুরি করে খায়। কি করে খায়? চুরি করে খায়। বলেন তো এগুলো কি নেক আমল? আমার বন্ধুগণ, আমার কিছু কিছু লোক আছে, মাতব্বর আছে, চুরি করছে, চোরের পক্ষে কথা বলে, টাকা খায়া। এমন কিছু বিচারক আমাদের সমাজে আছে না নাই? গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়, ঠিক না? এগুলোকে নেক আমল না বদ আমল? গাছের ডাব চুরি হয়েছে, গাছের ডাব চুরি হয়েছে, চোরকেও ধরে ফেলছে। এবার বিচারের জন্য আসছে হুজুরের কাছে। হুজুরকে বলছে, হুজুর আপনার ছেলেই কিন্তু চুরি করছে। কথা বলেন, কি চুরি হয়েছে? ডাব। ভালো করে দেখো। পরে বলছেন না ডাব না নারিকেল চুরি করছে। এবার জবাবে হুজুর বলতেছে, যদি হয় ঝোনা হবে না কোনো গুনাহ, আর যদি হতো ডাব হতো মহাপাপ। দেখছেন কি ফতুয়াটা দিয়ে দিল? এগুলো কি নেক আমল? খুনির আসামিকে আপনি মুক্তি দেন, আল্লাহর আলেমদের বিরুদ্ধে আপনি রায় দেন, নেক আমল নয়, জাহান্নামে যাওয়ার আমল এগুলো। সম্মানিত ভাইয়েরা, নেক আমল শুধু একটু দান সদকা করলাম, একটু মসজিদ বানালাম, মাদ্রাসা বানায় দিলাম, এর নাম শুধু নেক আমল না। গোটা জীবনে কোন হারাম কাজ করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে। ইমানদারের কাজ হবে, চ্যালেঞ্জ হবে, আমার দ্বারা কোনো হারাম কাজ করা যাবে না। টুটাফাটা কিছু আমল যদি হয়, একটু ভুলভাল যদি হয়, আল্লাহ বলতেছেন তুই বড় বড় গুনাহ ছাড়। কে বলতেছেন? আমার ভাই ফখরুল ভাই কি চলে গেছে? উনি একটা আয়াত বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আছে না একটা? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে, ঈমান এনে ফিরে আসে, ভালো আমল করে, আমি তার সাইয়্যাত গুলোকে, ভুলগুলোকে হাসানাত দিয়ে ভরায় দেব। আল্লাহু আকবার। ওনাকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, নেক আমল যার ঝুড়িটা ভারী থাকবে, জান্নাত তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যতগুলো নেক আমল আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো হুসনে খুলক,
উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। একটা সুন্দরী নারী সামনে দাঁড়ানো আছে, আমি তাকালাম না, উন্নত চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন তো কিছু কিছু যুবকরা আছে, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না নাই? ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট না, এগুলো লস। যুবকরা, এগুলো করার সময় তোমার নেই, এগুলোর সময় লস। এগুলো গুনাহ হচ্ছে, বদামল হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তোমার পড়াশোনা হচ্ছে না। মেয়েটা বের হয়, পিছে পিছে যায়। মেয়েটা কথা বলে না, পিছন থেকে বলে, দেখো একটা বার আমার দিকে তাকা, আমার তো কিচ্ছু দরকার নাই, তুমি আমার কিচ্ছু দিও না, একটা বার তাকাও, দেখো 3টা রাত হলে ঘুম নাই আমার, শুধু একটা বার বলো ভালোবাসি। আছে না নাই? বিয়ের আগে ভালোবাসাবাসি হয়ে গেল, বিয়ের আগে ভালোবাসা, পরে হয়তো বিয়ে শাদী হয়েছে, পরে কি আর ভালোবাসা থাকে? তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে যারা এই নোংরামি করবে, বিয়ের আগে কোনো ভালোবাসা হয় না, বিয়ের আগে হয় জেনা। বিয়ের আগে হয় কি? জেনা। অনেকে এরকম নোংরামি করে বিয়ে শাদী করে, আবার আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের এটা লাভ ম্যারেজ তো। কি কয়? যে লাভ ম্যারেজ না, কুত্তা ম্যারেজ। ঠিক আছে না? ঠিক আছে না? লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ কোনো যোগ্যতা হলো? এটা কোনো ভালো কাজ না, এটা নোংরা কাজ। এই সমস্ত অপকর্মের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিয়ে করবা, পিছনের দরজাতে যাও কেন? বীরের মতো বীর দৌড়বে। তোমার আব্বাকে বলবা, তোমার চাচাকে বলবা, তোমার মামাকে বলবা, তোমার বড় ভাইকে বলবা, যান অমুক বাড়িতে একটা মেয়ে আছে, তুমি যাও, যা প্রস্তাব দাও, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিয়ে আসবে, হলে হলো, না হলে না হলো। পিছনের দরজা ভালোবাসি ভালোবাসি, এগুলো করার কি দরকার? সারা রাত ধরে কান্দে, বালিশ ভিজায়। আছে না নাই? আছে না নাই? এগুলো সময় নাই, এগুলো করা যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করতে হবে। হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থা। পছন্দ হতেই পারে, কিন্তু পছন্দ হলেই সোজা চলে যেতে হবে বাড়িতে, বলতে হবে আব্বা বিয়ে করা। এখন কিছু কিছু যুবকদের কিছু আপত্তি থাকে, হুজুর বললেন তো সস্তায়, কিন্তু আমার বাপ তো জুতেন না। এরকম বেসুদ বাপও কিছু আছে, কিন্তু আছে না নাই? যুবকরা কি খুশি দেখে। ভালো বাপ কয়, তোর কিসের বিয়ে রে? নিজের পায়ে আগে দাঁড়া। ও তো অন্যের পায়ে দাঁড়ায় আছে। হ্যাঁ ঠিক আছে, নিজের পায়ে তো দাঁড়ায় আছে। বিয়েটা করায় দেন। আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব কাউকে দেন না, আল্লাহ নিজে নিয়েছেন দায়িত্ব এটা। বরঞ্চ আপনার সন্তান বেয়ারা, ও ভালো হবে। আমি এই কথাগুলো প্রায় বলি, কেন জানেন? অনেক পিতামাতা সচেতন না। আপনার সন্তান জেনা করবে, আপনি গুনাহগার হবেন, এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, আমার নবীজি এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন রাসূল নিজে। আবার কোন সাহাবীকে দেখলে বলতেন, এই সাহাবী বিয়ে করবে না, বলতেন।